তো গাইস, শুভরাত্রিবেলা নতুন একটা ভিডিওতে তোমাদের সিদ্ধার্থ অফিসিয়ালে সবাইকে সুস্বাগত। আজকের ভিডিওটা কিন্তু এই রাত্রিবেলা এই বাজারের মধ্যে থেকে শুরু করছি, ঠিক আছে। তার কারণ হলো কি ভাই, আজকে কিন্তু একটা পিকনিক রয়েছে, ঠিক আছে। বন্ধু বান্ধবদের মিলে হালকা পাতলা কিন্তু একটা পিকনিক রয়েছে, সেই উদ্দেশ্যেই আজকে কিন্তু একটা পিকনিক হতে চলেছে, ঠিক আছে। তো চলো, যা করি না করি সব দেখাবো এই ভিডিওতে। ভাই এখানে কিন্তু সমস্যায় পড়ে গেছে গাইজ, লো ভোল্টেজ হয়ে গেছে। হাই হাই, এমন রাস্তা, সরু সরু রাস্তা দেখো। ও এখান দিয়ে নামতে হচ্ছে, কি এক সমস্যা। এবারই নাকি লো ভোল্টেজ হয়ে গেছে, সমস্যা। এই দেখা হচ্ছে গাইস, তো গাইস 11:20, ঠিক আছে। 12:30 মতো, সরি 12:20, 12:30 মতো বাজে। এখন জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো, এখন যাব বাড়ি, বন্ধু বান্ধব মিলে যাব বাড়ি। তো চলো, তারপর কথা হচ্ছে। তো হে গাইস, শুভ দুপুরবেলা। আজকে কিন্তু আর সকালবেলা নেই, ঠিক আছে। আজকে কিন্তু আর সকালবেলা ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে বাড়ি এসেছি 12:30, ঠিক আছে। তারপরে ভিডিওটা আর করা হয়নি। আর তো ওই জায়গায়ও খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ কালকে যেহেতু শিবরাত্রি ছিল, মানে পরশু দিনও ছিল, কালকেও ছিল, তার জন্য চারিদিকে প্রচুর বক্স বাজছিল, যার জন্য আমি ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। আর সকাল থেকে ভাই একটু ব্যস্ত ছিলাম, কারণ কি আগের দিনের একটা ব্লগ ভিডিও ছিল, সেটা ছাড়া হয়নি, তো সেটা এডিট করা হয়েছিল না। আজকে এডিট করলাম, থাম্বনেল বানালাম, দিয়ে জাস্ট এই মাত্র ছাড়লাম। সেক্ষেত্রে স্নান টান করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো জানি না কেমন লাগে তোমাদের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু বেশি বেশি করে দাও, তাহলে তোমাদের একটু ভালোবাসা আমাকে কিন্তু আরও ভিডিও বানানোর জন্য বেশি বেশি মোটিভেট করবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, এই ভিডিওটা আজকে কন্টিনিউ করছি, ঠিক আছে। এই বন জঙ্গল থেকে কিন্তু শুরু করছি। আমি বেশিরভাগ কিন্তু এই ভিডিওগুলো এখান থেকেই বেশিরভাগ শুরু করি, কারণ কি আমার এই বন জঙ্গল থেকে করলে কি হয়, একটু মানে ছবিগুলো একটু ভালো লাগে, ঠিক আছে, দেখতে, তার জন্য। তো চলো দেখতে থাকো, কি করি না করি দেখাবো সব ভিডিওর মধ্যে। গাইস, তোমরা হয়তো আবার ভাবতে পারো যে আমার আবার হট করে কি হলো। তো বলি, এটা আমার কিছু হয়নি, ঠিক আছে। এই ওষুধগুলো আমার না হলো মায়ের দাঁত তুলে আসলো, তো মাত্র দাঁত খেয়ে গেছিলো, সেই দাঁতগুলো তুলে আসলো, তার জন্য এই ওষুধ, ঠিক আছে। তো আমার কিছু না, ঘাবড়াবার কিছু নেই, এগুলো আমার ওষুধ না, এগুলো মাই। বিকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু মাঠের থেকে একটু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যাবেলা একটু দাঁড়িয়ে রয়েছি এই আম গাছের, না দেখো, আম গাছের থেকে না একাই পাতাগুলো কেমন পড়ে যাচ্ছে, ঠিক আছে। আরে কেনা কে চাতে হো, কি হচ্ছে বুঝতে পারছি না, একাই পাতাগুলো পড়ে যাচ্ছে। এই যে আম গাছের থেকে একাই কিন্তু পড়ে যাচ্ছে পাতাগুলো, ঠিক আছে। কিসের জন্য বুঝতে পারছি না। মা সন্দেশ দিয়ে গেল, সন্দেশ খাচ্ছি। তো চলো আস্তে আস্তে গাইস, আমি তো রান্না করছি, ঠিক আছে। আমি কিন্তু রান্না করতে পারি, আমি সব করতে পারি, ঠিক আছে। আমি কিন্তু সব করতে পারি, এমন কোনো জিনিস নেই যেটা আমি করতে পারি না। ওয়াও বিউটিফুল! এটা কিন্তু মাছের তরকারি হবে, ঠিক আছে। আর এখানে ভাত, আমি তো সব করতে পারি, সব। অসুবিধা হবে না গাইস, কোনো কেউ না থাকলেও অসুবিধা হবে না, সব করতে পারি আমি, সব। কি বলবো, আমি মাংস রান্না করতে পারি, আমি ডিম রান্না করতে পারি, আমি গরম জল করতে পারি, আমি ভাত করতে পারি, ঠিক আছে। সব করতে পারি, সব সব, এমন কোনো জিনিস নিয়ে রান্না করতে পারি না, সব করতে পারি, ঠিক আছে। আমার অসুবিধা হবে গাইস, ঠিক আছে। এই যে, তো চলো রান্না বান্না করে নি, তারপর কথা হবে গাইস। এই ভিডিওটা তারপরের দিন কন্টিনিউ করছি। তার কারণ হলো কি ভাই, সেদিন পিকনিক করে না শরীর একেবারে শেষ,
সে একটু নাচানাচি করেছে, তো শরীরটা ব্যথা আর শরীরটাও তেমন ভালো লাগছিল না। ভাবছিলাম কালকে ভিডিও করবো না, তাও করলাম, কিন্তু বেশি করতে পারিনি। তো এটা তার পরের দিন করছি, ঠিক আছে। তো আগামীকাল কিন্তু এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, ঠিক আছে, ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। সেইখানে গেলে কিন্তু একটা ব্লগ ভিডিও আসবে, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে, ঠিক আছে। এরপরেও আস্তে আস্তে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, তো সেটা অনেক দিন আগেই বলেছি। তো সেই ভিডিওগুলো কিন্তু দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কি করছো, যাও তাড়াতাড়ি করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমার কিন্তু ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হবো। থেকে চলে এসেছিলাম এই স্টেশনে, এই দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন। তো যাবো রানাঘাট, ঠিক আছে। আমি আর এই ভাই চলে এসেছি, এখন কেউ রানাঘাট যাবো, বসে রয়েছি। ট্রেন আসার অপেক্ষায়, এখনও কতক্ষণ লাগবে জানি না। 10টা 50-এর ট্রেন। কয়টা বাজে ভাই? 10টা 44 বাজে। দেখা যাক, এখনও 6 মিনিট বসতে হবে। চলো রানাঘাট গিয়ে তারপর কথা। কুলিয়া ছাড়ার পরে হবিবপুর গেলাম, হবিবপুরের পরে এই যে কালীনারায়ণপুরের আগে ট্রেন আমাদের থেমে রয়েছে। কখন ছাড়বে জানি না, কখন ছাড়ে দেখা যাক। গাইজ, আমাদের ভাগ্য এতটাই ভালো, এত দূর থেকে আসলাম এই হসপিটালে, ঠিক আছে, ইয়ে নেওয়ার জন্য, এই বন্ধুর বাবার রক্তের রিপোর্ট নেওয়ার জন্য। এত কষ্ট করে রোদের মধ্যে আসলাম, এসে বলছে হবে না। তো কেমনটা লাগে বলো? আর কি করব, এত রোদের মধ্যে আসলাম এত দূর থেকে, তো আর কি করবো, চলো বাড়িতে যাই। আচ্ছা, এই দেখছো রানাঘাট স্টেশন। এই যে আমরা এখন এই ট্রেনের মধ্যে বসে রয়েছি, ঠিক আছে। বাইরে কিন্তু ভীষণ রোদ, দেখো বাইরে কিন্তু ক্রাউড সেরা, ঠিক আছে। আমি বসে রয়েছি, কি করবো, ভীষণ গরম, ভীষণ গরম ভাই। চলো, এখনো ট্রেন 12টা 1 আসার কথা ছিল, সেখানে 12টা 10, বাপরে 9 মিনিট লেট। আর ভালো লাগছে না। আসছে তো আবার? হ্যাঁ হ্যাঁ আসছে। চলে যাবে তো? হ্যাঁ চলে যাবে তো আবার? হ্যাঁ যায় না কিন্তু কাউকে। যাবি, দেখা যাচ্ছে। চলো যাই, তারপর কথা। বাড়ি এসে ভাত টাত খেয়ে নিয়ে এই স্নান টান করলাম, ঠিক আছে। আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, এন্ড লাভ ইউ।